নমস্কার দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নববার্তা বাংলা সংবাদে। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শুভেন্দুর উপর আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম। খেজুরিতে তৃণমূলের কাছে গোহারান হারল বিজেপি। বীরভূমে নৃশংস খুন, 2 শিশু ও মায়ের গলার নলিকাটা দেহ উদ্ধার। বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। খুশির হাওয়া অভিভাবক মহলে। 48 ঘণ্টায় প্রবল দুর্যোগের চরম সতর্কতা, আজ বিকেল থেকেই তুমুল ঝড় বৃষ্টি। গভীর রাতে ছাদে নিয়ে গিয়ে বিবাহিতা মহিলাকে গণধর্ষণ। গ্রেপ্তার 4 হোটেল কর্মী। 6 মাস পরও ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না তিলোত্তমার বাবা মা। ফের কাঠগড়ায় আরজি কর। নিয়োগ মামলায় সিবিআইয়ের চার্জশিটে এবার কালীঘাটের কাকু। নাম জড়ালো বিজেপি নেতার। তৃণমূল সরকারের সবটাই জালি, ভুয়ো ওষুধ কাণ্ডে শাসকদলকে তুলোধুনো করলেন বিজেপির দিলীপ ঘোষ। গাজা ধ্বংস করে দাও। ইসরায়েলে বাস বিস্ফোরণের পর সেনাদের নির্দেশ দিলেন নেতানিয়াহু। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। শুভেন্দু অধিকারীর উপরে আস্থা হারাচ্ছে নন্দীগ্রাম। আর শুভেন্দুর উপরে আস্থা হারানোর ফলে পূর্ব মেদিনীপুরের বিজেপির পায়ের তলা থেকে সরে যাচ্ছে মাটি। খেজুরি 1 ব্লকের বীরবন্দর অঞ্চলের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে নিরঙ্কুশভাবে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। টানটান উত্তেজনার মধ্যে বীরবন্দর অঞ্চলের কুলঠা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে 12টি আসনের সবটিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। এই সমবায় ভোট নিয়ে উত্তেজনা ছিল, তাই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ভোট গণনার শেষে দেখা যায় তৃণমূল কংগ্রেস মনোনীত 12 জন প্রার্থী জয়লাভ করেছে। প্রার্থীরা বিজয়ী হওয়ায় সমবায় অভিনন্দন জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিমান কুমার নায়ক, খেজুরি 1 ব্লক সমবায় সেলের সভাপতি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মোমরেজ আলী, অঞ্চল সভাপতি নোশেদ আলী, খেজুরি 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা নায়ক, সহসভাপতি জালাল উদ্দিন খান। ফের উত্তপ্ত বীরভূম। খুন হলেন এক তৃণমূল নেতা। একা পেয়ে বাইক থেকে নামিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কাঁকতলা থানার বড়রা গ্রামে। শনিবার তার মৃত্যু হয়েছে। ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল। শুক্রবার রাতে বড়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় আচমকা গ্রামের গরিব পাড়া সংলগ্ন এলাকায় নিয়ামুলের উপর হামলা চালায় দুষ্কৃতীর দল। তাকে বাইক থেকে নামিয়ে পাথর ও লোহার রডসহ একাধিক ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাথর দিয়ে নিয়ামুলের মাথা থেঁতলে দেওয়া হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকতলা থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত গোষ্ঠী লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিল বলেও দাবি করেছেন এনামুল। এদিকে এই ঘটনাকে ঘিরে বড়রা গ্রামে ব্যাপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বীরভূম জেলা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্যের বেশ কিছু বেসরকারি স্কুলে অসহনীয় ফি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যাচ্ছে যে অনেক স্কুলে বাজার দরের চেয়েও অনেক বেশি ফি আদায় করা হচ্ছে, যা অভিভাবকদের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও যে কোনো ধরনের প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন অভিযোগও উঠেছে। বুধবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের শিক্ষামন্ত্রীর অবস্থান জানতে চেয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করেছেন, রাজ্য চোখ বন্ধ করে থাকতে পারে না। বিচারপতি আরও বলেছেন, রাজ্য সরকারকে এ বিষয়ে তৎপর হতে হবে এবং স্কুলগুলির উপর নজরদারি বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীদের উপর অযাচিত চাপ না পড়ে। আদালতের এই নির্দেশ রাজ্য সরকারের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখা যাচ্ছে। ট্যাংরায় হাড়হীন হত্যা নিয়ে শোরগোল। ধাপে ধাপে উঠে আসছে রহস্য। এরই মধ্যে বীরভূমের মোহাম্মদবাজারে নৃশংস খুন। গলার নলিকাটা অবস্থায় 3টি মৃতদেহ উদ্ধার 2 শিশু এবং তাদের মায়ের দেহ। সকালে গ্রামবাসীরা প্রথম মৃতদেহ দেখতে পায়। খবর দেওয়া হয়েছে মোহাম্মদবাজার থানায়। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে মোহাম্মদবাজারের ম্যানেজারপাড়া এলাকায়। নিহত মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এদিন গ্রামবাসীরা বাড়িতে মহিলা ও তাঁর 2 সন্তানের নলি কাটা দেহ দেখতে পান। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহত 2 শিশু সন্তানের একজনের বয়স 7 বছর, আরেকজনের বয়স 5 বছর। ফাল্গুনে ফের দুর্যোগ শঙ্কা রাজ্য জুড়ে। বসন্তের সময় ফের অসময়ের বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, আগামী 48 ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গে। কলকাতাতেও ঝড় বৃষ্টি হবে। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এর জেরে দক্ষিণবঙ্গে শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলাতে।
দক্ষিণবঙ্গে কলকাতা সহ বাকি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস হওয়ার সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। কলকাতায় শনিবার হালকা কুয়াশা ও আংশিক মেঘলা আকাশ। বিকেলে মেঘলা আকাশের সম্ভাবনা। সন্ধে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশে দিনের তাপমাত্রা একই থাকলেও রাতের তাপমাত্রা বাড়ল 2 ডিগ্রি সেলসিয়াস। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনো পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক ফোঁটা হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। গভীর রাতে মহিলাকে জোর করে হোটেলের ছাদে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ। ঘটনায় 4 হোটেল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু কোরমঙ্গল স্টেশনের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা বিবাহিতা। ঘটনার দিন তিনি পরিচিত এক যুবকের সঙ্গে কোরমঙ্গল স্টেশনের কাছে হোটেলের উঠে। অভিযোগ, তাকে প্রায় জোর করে ছাদে নিয়ে যায় যুবক। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও 3 অভিযুক্ত। এরপরই মহিলাকে 4 জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর করমঙ্গল থানায় গণধর্ষণের অভিযোগ জানান মহিলা। তারপরই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিশ। তদন্তে নেমে 4 অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে 3 অভিযুক্ত পশ্চিম বাংলার বলে জানিয়েছে পুলিশ। নির্যাতিতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আমাদের তদন্ত চলছে। তিলোত্তমাকাণ্ডে ফের কাঠগড়ায় আরজি কর কর্তৃপক্ষ। ঘটনার 6 মাস পরও মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে নাজেহাল বাবা মা। ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রেও নথি বিভ্রাটের অভিযোগ তুললেন তিলোত্তমার বাবা মা। ডেথ সার্টিফিকেট নিয়ে আরজি কর মেডিকেল কলেজ ও কলকাতা পুর নিগমের বক্তব্যে তুঙ্গে বিতর্ক। এমএসবিপির দাবি, চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলে তবেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে হাসপাতাল। তার বক্তব্য, হাসপাতালে মৃত অবস্থায় কোনো রোগীকে আনা হলে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট ইস্যু করে পুরসভা। হাসপাতাল চত্বরে কোনো রোগীর মৃত্যু হলে সেক্ষেত্রেও পুরসভায় ডেথ সার্টিফিকেট ইস্যু করে বলে জানিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, ডেথ সার্টিফিকেট তৈরির পদ্ধতিতেও কি অনিয়ম? তিলোত্তমার বাবা বলছেন, নিয়ম মেনে মেয়ের মৃত্যু ঘোষণা করা হয়নি, তাই ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, ডেথ সার্টিফিকেট তৈরি না হলে কোর্ট নথিতে কিভাবে তার উল্লেখ করা হবে? এখন ডেথ সার্টিফিকেটও পাচ্ছি না। কোন রাজ্যে বাস করছি? আমার মেয়েকে কেন ব্রাউড ডেথ বলা হচ্ছে? আমার মেয়ে তো ওখানে কর্তব্যরত অবস্থায় খুন হয়েছে। ঘটনা তো বাইরে ঘটেনি। শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে 3য় সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। অতিরিক্ত চার্জশিটে নাম রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাপুর। চার্জশিট নাম রয়েছে বিজেপি নেতা অরুণ হাজরার। এছাড়াও চার্জশিট দেওয়া হয়েছে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই মামলায় কালীঘাটের কাকু ও শান্তনুর নাম বারবার উঠে এলেও অরুণের নাম প্রথমবার সামনে এসেছে। কে এই অরুণ হাজরা? তিনি উত্তর কলকাতার বিজেপি নেতা বলে পরিচিত। আগে কংগ্রেস করলেও কিছুদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পর তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি নেতা বলেই পরিচিত। ফলে নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি কোনো বিজেপি নেতার নাম জড়াল। এই বিষয়ে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বহু পুরনো নেতা, সিনিয়র মানুষ, তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দেন। এখন তিনি বিজেপি করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে চার্জশিটে নাম থাকা অরুণ হাজরা এই অরুণ হাজরা কিনা বলতে পারব না। যদি তাই হয়, নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়ানো নিয়ে বিজেপি উত্তর দেবে। হাওড়ার আমতায় 1,69,00,000 টাকা মূল্যের রক্তচাপের ভেজাল ওষুধ উদ্ধারের ঘটনায় মান্না এজেন্সির মালিক বাবলু মান্নাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা। পাশাপাশি ওই ওষুধ এজেন্সির গোডাউনও সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তুলোধুনো করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ। ঘটনা প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর লাগিয়ে চলছিল প্রতারণা। ভুজো ওষুধ রাজ্য জুড়ে বিক্রি হতো রমরমিয়ে। আসলে তৃণমূল সরকারের সবটাই জালি। স্যালাইন কাণ্ডের প্রসূতি মৃত্যুর মতো ঘটনা যখন সামনে আসে, হই হয়, তখন মুখ্যমন্ত্রী কিছু লোককে সাসপেন্ড করে দেন। এর বেশি ব্যবস্থা নিতে গেলে তাঁর পার্টির লোকজন ফেঁসে যাবে। কিছুদিন আগেও ভুজো ওষুধ কেমোর সন্ধান পাওয়া গেলেও সরকার বেমালুম সেটি চেপে গিয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল মেদিনীপুর জেলা হাসপাতালে। গুরুতর অসুস্থ হয় আরও কয়েকজন প্রসূতিও। ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে। সেই বিতর্কের জের মিটতে না মিটতেই হাওড়ায় ভেজাল ওষুধ কাণ্ডে বিপাকে পড়ে গেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ফের গাজায় বর্স্ট হামলা চালানোর নির্দেশ দিলেন নেতানিয়াহু সরকার। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি ইসরায়েলে তেল আবিবের কাছে 3টি বাসে বিস্ফোরণ ঘটে। পুড়ে যাওয়া একটি বাসের ছবিও দেখা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আহত হয়নি, কেননা এই বাসগুলো পরপর দাঁড় করানো ছিল। সেই সময় কোন যাত্রী ছিল না বলে জানা গিয়েছে। এদিকে বিস্ফোরণ ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে দাবি করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অভিযোগের তীর ছুঁড়লেন হামাসের দিকে। বদলা নিতে গাজায় বর্স্ট হামলা চালানোর নির্দেশ দিলেন তিনি।
কিভাবে বাসে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে ইসরায়েলি পুলিশ। সন্দেহভাজনদের উদ্দেশ্যে চলছে তল্লাশি। জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। গাজায় ফের গণহত্যা চালানো নিয়ে নেতানিয়াহুর সেনারা জানিয়েছে তারা পশ্চিম তীরে আরও বর্স্ট হামলা চালাবে। নির্দিষ্ট কিছু এলাকার প্রবেশপথ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কোন কোন এলাকায় প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে তা এখনও জানানো হয়নি। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।